ওম শান্তি। আজ 10 ফেব্রুয়ারি 2026 আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, ঈশ্বর তোমার বন্ধু, রাবণ হলো শত্রু। এই জন্য তোমরা ঈশ্বরকে ভালোবাসো আর রাবণকে জ্বালিয়ে দাও। আজকের প্রশ্ন, কোন বাচ্চারা অনেকের আশীর্বাদ এমনি পেয়ে যায়? উত্তর, যে বাচ্চারা বাবার ইয়াদে থেকে নিজেও পবিত্র হয় আর অন্যকেও বানায়, সে অনেকের আশীর্বাদ এমনি পেয়ে যায়। সে অনেক উঁচু পথ পায়। বাবা বাচ্চাদের শ্রেষ্ঠ হওয়ার জন্য একটাই শ্রীমত দেয় যে, বাচ্চারা কোনো দেহধারীকে ইয়াদ করো না, আমাকে ইয়াদ করো। ওম শান্তি। ওম শান্তির অর্থ তো রুহানি বাবা রুহানি বাচ্চাদের বুঝিয়েছে। ওম মানে আমি আত্মা এবং এটা আমার শরীর। আত্মা তো দেখা যায় না। আত্মাতেই ভালো বা মন্দ সংস্কার থাকে। আত্মাতেই মন বুদ্ধি থাকে, শরীরে বুদ্ধি থাকে না। মুখ্য হলো আত্মা, শরীর তো আমার। আত্মাকে কেউ দেখতে পারে না। শরীরকে আত্মা দেখে, কিন্তু শরীর আত্মাকে দেখতে পায় না। আত্মা বেরিয়ে যায় তো শরীর জড়ো হয়ে যায়। আত্মা দেখা যায় না, শরীর দেখা যায়। এমনই আত্মার যে বাবা হয় তাকেও গডফাদার বলা হয়। তাকেও দেখা যায় না, ওনাকে বোঝা যায়, জানা যায়। আমরা আত্মারা হলাম সব ব্রাদার্স। শরীরে আসে তো বলবে সবাই আমরা ভাই ভাই, ভাই বোন। আত্মারা তো সব ভাই ভাইই হয়। আত্মাদের বাবা হলো পরমপিতা পরমাত্মা। শরীরের ভাই বোন একে অন্যকে দেখতে পায়। আত্মাদের বাবা একজনই হয়, ওনাকে দেখা যায় না। তো এখন বাবা এসেছে পুরানো দুনিয়াকে নতুন বানাতে। নতুন দুনিয়া সত্যযুগ ছিল, এখন পুরনো দুনিয়া হলো কলিযুগ। একে এখন বদলাতে হবে। পুরানো দুনিয়া তো শেষ হওয়া উচিত, তাই না? পুরনো ঘর ভেঙে নতুন ঘর বানানো হয়, সেই রকম এই পুরনো দুনিয়াও শেষ হয়ে যাবে। সত্যযুগের পর ত্রেতা দাপর কলিযুগ এসেছে, তারপর আবার সত্যযুগ আসবে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতে থাকবে। সত্যযুগে হয় দেবী দেবতার রাজ্য, সূর্যবংশী চন্দ্রবংশী, ওনাদের বলা হয় লক্ষ্মীনারায়ণের ডিন্যাস্টি, রাম সীতার ডিন্যাস্টি। এটা তো সোজা, তাই না? তারপর দাপর কলিযুগে অন্যান্য ধর্ম আসে। তারপর দেবতারা যারা পবিত্র ছিল তারা অপবিত্র হয়ে যায়। একে বলা হয় রাবণ রাজ্য। রাবণকে বছর বছর জ্বালাতে থাকো, কিন্তু জ্বলেই না, আবার আবার জ্বালাতে থাকো। এ হলো সবথেকে বড় শত্রু। এই জন্য এনাকে জ্বালানোর নিয়ম বানানো হয়েছে। ভারতের নম্বর 1 শত্রু কে আর নম্বর 1 মিত্র কে? সব সময় সুখ দেয় এক ঈশ্বর। ক্ষুধাকে অর্থাৎ ঈশ্বরকে বন্ধু বলা হয়। তো ক্ষুধা হলো বন্ধু, রাবণ হলো শত্রু। ক্ষুধা যে বন্ধু তাকে কেউ জ্বালাবে না, রাবণ হলো শত্রু, তাই 10 মাথা বানিয়ে বছর বছর জ্বালিয়ে দেয়। গান্ধীজিও বলতো আমাদের রামরাজ্য চাই। রামরাজ্যে সুখ ছিল, রাবণ রাজ্যে হয় দুঃখ। এখন এগুলো কে বসে বোঝায়? পতিত পাবন বাবা, শিব বাবা। ব্রহ্মা হলো দাদা। বাবা সব সময় সিগনেচার অর্থাৎ সাইন করত বাপ দাদা। প্রজাপিতা ব্রহ্মা তো সবার হয়ে যায়, যাকে অ্যাডামও বলা হয়। ওনাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারও বলা হয়। মানুষের সৃষ্টিতে প্রজাপিতা হয়। প্রজাপিতা ব্রহ্মা দ্বারা ব্রাহ্মণ রচনা করা হয়। তারপর ব্রাহ্মণ থেকে দেবতা হয়ে যায়। দেবতারা তারপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়ে যায়। এনাকে বলা হয় প্রজাপিতা ব্রহ্মা, মনুষ্য সৃষ্টির সব থেকে বড়। প্রজাপিতা ব্রহ্মার কত বাচ্চা হয়, বাবা বাবা বলতে থাকে। এটা হলো সবার বাবা। শিব বাবা হলো নিরাকার বাবা। গাওয়াও হয় যে প্রজাপিতা ব্রহ্মা দ্বারা নতুন মনুষ্য সৃষ্টির রচনা হয়। এখন এটা তোমাদের পুরনো খাল। এটা হলোই পতিত দুনিয়া, রাবণ রাজ্য। এখন রাবণের অসুরী দুনিয়া শেষ হয়ে যাবে। এই জন্যই এই মহাভারত লড়াই হয়। তো সত্যযুগে এই রাবণ শত্রুকে কেউ জ্বালায় না, রাবণ হবেই না।
রাবণই দুঃখের দুনিয়া বানিয়েছে। এমন নয় যে যার কাছে অনেক পয়সা আছে, বড় বড় মহল আছে, ওরা স্বর্গে আছে। বাবা বোঝায় যদি কারো কাছে কোটি টাকাও থাকে, কিন্তু এগুলো তো সব মাটির সাথে মিশে যাবে। নতুন দুনিয়ায় সব নতুন তৈরি হবে। এই পুরনো দুনিয়া এখন শেষ হয়ে যাবে। মানুষ ভক্তি করেই সদ্গতির জন্য। আমাকে পাবন বানাও, আমরা পতিত হয়ে গেছি। সত্যযুগ হয় ভয়েসলেস, সম্পূর্ণ নির্বিকারী। ওখানে বাচ্চা যোগ বলের দ্বারা উৎপন্ন হয়, বিকার ওখানে হয়ই না। না দেহ অভিমান, না কাম ক্রোধ, 5 বিকার হয়ই না। সেই জন্য ওখানে কখনো রাবণকে জ্বালায় না। এখানে তো রাবণ রাজ্য। এখন বাবা বলে তোমরা পবিত্র হও, এই পতিত দুনিয়া শেষ হবেই। যে শ্রীমতে পবিত্র থাকে, বাবার মতে চলে, বিশ্বের বাদশাহীর বর্ষা পায়। এটা তো লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল, তাই না? এখন তো রাবণ রাজ্য চলছে, যেটা শেষ হয়ে যাবে। সত্যযুগী রামরাজ্য স্থাপন হবে। সত্যযুগে অনেক অল্প মানুষ হয়। ক্যাপিটাল দিল্লি থাকে, যেখানে লক্ষ্মীনারায়ণের রাজ্য হবে। দিল্লি সত্যযুগে পরিস্থান ছিল, দিল্লি গদি ছিল। রাবণ রাজ্যতেও দিল্লি ক্যাপিটাল আছে, রামরাজ্যতেও দিল্লি ক্যাপিটাল থাকে। কিন্তু রামরাজ্যে তো হিরে জহরতের মহল ছিল। এখন বাবা বলে তোমরা বিশ্বের রাজ্য হারিয়ে ফেলেছ, আমি আবার তোমাদের দিচ্ছি। তোমরা আমার মতে চলো। শ্রেষ্ঠ হতে হবে তো শুধু আমাকে ইয়াদ করো, আর কোনো দেহধারীকে ইয়াদ করো না। নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, তো তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তোমরা আমার কাছে এসে যাবে, আমার গলার মালা হয়ে, তারপর বিষ্ণুর গলার মালা হয়ে যাবে। মালার ওপরে আমি আছি, তারপর দুজন হলো ব্রহ্মা সরস্বতী। তারাই সত্যযুগের মহারাজা মহারানী হয়। ওনাদেরই তারপর সব মালা হয়ে যায়, নম্বর অনুসারে গদিতে বসে। আমি এই ভারতকে এই ব্রহ্মা সরস্বতী আর ব্রাহ্মণ দ্বারা স্বর্গ বানাই। যে পরিশ্রম করে তাদেরকেই সবাই মনে করে। একটা হলো রুদ্রমালা আর একটা হলো বিষ্ণুর মালা। রুদ্রমালা হলো আত্মাদের আর বিষ্ণুর মালা হলো মনুষ্যদের। আত্মাদের থাকার জায়গা ওই নিরাকারী পরমধাম, যাকে ব্রহ্মাণ্ডও বলা হয়। আত্মা কোনো ডিমের মতো নয়, আত্মা টিপের মতো। আমরা সব আত্মারা ওই সুইট হোমে থাকি, বাবার সাথে আমরা আত্মারা থাকি। ওটা হলো মুক্তিধাম। মানুষরা সবাই চায় মুক্তিধামে যাই, কিন্তু একজনাও মাঝখানে যেতে পারে না। সবাইকে পার্টে আসতেই হবে। ততক্ষণ বাবা তোমাদের তৈরি করতে থাকে। তোমরা তৈরি হয়ে যাবে তো আর যেসব আত্মা আছে ওরা সবাই এসে যাবে, তারপর সব শেষ। তোমরা নতুন দুনিয়ায় যে রাজ্য করবে, তারপর নম্বর অনুসারে চক্র চলবে। তোমরা জানো যে ভারতবাসী এখন নরকবাসী হয়, ওরাই আবার স্বর্গবাসী হবে। বাকি সব আত্মারা শান্তিধামে চলে যাবে। বোঝাতে হবে খুব অল্প। আলফ বাবা বে বাদশাহী। এখন বাবা বলে আমি ওই রাজ্য আবার স্থাপনা করছি। তোমরা 84 জন্ম ভোগ করে আবার পতিত হয়ে গেছো। পতিত বানিয়েছে রাবণ। এখন পাবন কে বানায়? ভগবান, যাকে পতিত পাবন বলা হয়। তোমরা কিভাবে পতিত থেকে পাবন, পাবন থেকে পতিত হও, এই সারা হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হবে। এই বিনাশ হবেই। এই বিনাশ হয়ই এই জন্য। বলে ব্রহ্মার আয়ু শাস্ত্রে 100 বছর বলা আছে। এখানে যে ব্রহ্মা আছে, যাকে বাবা বসে বর্ষা দেয়, ওনারও শরীর শেষ হয়ে যাবে। আত্মাদের বসে আত্মাদের যে বাবা আছে সে বোঝায়। মানুষ মানুষকে পাবন বানাতে পারে না। দেবতারা কখনো বিকার দ্বারা জন্মায় না, পুনর্জন্ম তো সবাই নেয়। বাবা কত ভালোভাবে বোঝায় যে কোথায় ভাগ্য জেগে যায়। বাবা আসেই মানুষের ভাগ্য জাগাতে। সবাই পতিত দুঃখী, তাই না? ত্রাহি ত্রাহি করে বিনাশ হয়ে যায়। বাবা বলে ত্রাহি ত্রাহি করার আগে আমি বেহাদের বাবার থেকে বর্ষা নিয়ে নাও। এখানে যা কিছু দুনিয়াতে দেখো এগুলো সব শেষ হয়ে যাবে। ফল অফ ভারত, রাইজ অফ ভারত, এটাই খেলা। রাইজ অফ ওয়ার্ল্ড, স্বর্গে কে কে রাজ্য করে এটা বাবা বসে বোঝায়। রাইজ অফ ভারত, দেবতাদের রাজ্য।
ফল অফ ভারত, রাবণ রাজ্য। এখন নতুন দুনিয়া তৈরি হচ্ছে। বাবার কাছে পড়ছো নতুন দুনিয়ার বর্ষা নেওয়ার জন্য। কত সহজ! এটা হলো মানুষ থেকে দেবতা হওয়ার পড়া। এটাও ভালোভাবে বুঝতে হবে। কোন কোন ধর্ম কখন আসে? দাপরের পরেই অন্যান্য ধর্ম আসে। প্রথমে সুখভোগ, তারপর দুঃখ। এই সারা চক্র বুদ্ধিতে বসাতে হবে, যার থেকে তোমরা চক্রবর্তী মহারাজা মহারানী হয়ে যাবে। শুধু অলফ আর বেকে বুঝতে হবে। এখন বিনাশ তো হবেই। হাঙ্গামা এত হয়ে যাবে যে বিদেশ থেকে আসতেই পারবে না। এই জন্য বাবা বোঝায় ভারত ভূমি সব থেকে উত্তম। জবরদস্ত লড়াই লাগবে তো ওখানেই থেকে যাবে। 50-60 লক্ষ দেবে তাও আসতে পারবে না। ভারতভূমি সব থেকে উত্তম, যেখানে বাবা এসে অবতার নেয়। শিব জয়ন্তীও এখানে পালন করা হয়। শুধু শ্রীকৃষ্ণের নাম দেওয়ার কারণে সব মহিমা শেষ হয়ে গেছে। সব মানুষের লিবারেটর এখানেই এসে অবতার নেয়। তো এখন বাবাকেই নমস্কার করা উচিত। ওনারই জয়ন্তী পালন করতে হবে। বাবা ভারতেই এসে সবাইকে পাবন বানায়, তো এটা সব থেকে বড় তীর্থ। সবাইকে দুর্গতি থেকে ছাড়িয়ে সদ্গতি দেয়। এই ড্রামা বানানো আছে। এখন তোমরা আত্মারা জানো, আমাদের বাবা আমাদের শরীর দ্বারা এই রহস্য বোঝাচ্ছে। আমরা আত্মারা এই শরীর দ্বারা শুনি। আত্ম অভিমানী হতে হবে। নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো তো জং বেরোতে থাকবে, আর পিওর হয়ে তোমরা বাবার কাছে এসে যাবে। যত ইয়াদ করবে তত পবিত্র হবে। অন্যদেরও বানাও তো অনেকের আশীর্বাদ পাবে, উঁচু পথ পেয়ে যাবে। এই জন্য গাওয়া হয় সেকেন্ডে জীবন মুক্তি। আচ্ছা, মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা: 1. শ্রীমতে পবিত্র হয়ে প্রত্যেক পদক্ষেপে বাবার মতে চলে বিশ্বের বাদশাহী নিতে হবে। বাবার সমান দুঃখকর্তা সুখকর্তা হতে হবে। 2. মানুষ থেকে দেবতা হওয়ার এই পড়া সদা পড়তে থাকতে হবে। সবাইকে বাবার সমান হওয়ার সেবা করে আশীর্বাদ প্রাপ্ত করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান: কল্যাণের বৃত্তি আর শুভচিন্তার ভাব দ্বারা বিশ্ব কল্যাণের মাধ্যম হওয়া বাচ্চারা তীব্র পুরুষার্থী ভব। তীব্র পুরুষার্থী ও হয় যে সবার প্রতি কল্যাণের বৃত্তি আর শুভ চিন্তার ভাব রাখবে। যদি কেউ বারবার ফেলে দেওয়ার চেষ্টা করে, মনকে ডগমগ করে, বিঘ্নরূপে আসে, তাও তোমার শুভচিন্তার অডল ভাব হোক। কথার কারণে সে ভাব না বদলায়। যে কোনো পরিস্থিতিতে বৃত্তি আর ভাব যথার্থ হয়তো তোমার উপরে প্রভাব পড়বে না। তারপর কোনো ব্যর্থ কথা দেখতেও পাবে না। টাইম বেঁচে যাবে। এটাই হলো বিশ্ব কল্যাণকারীর স্টেজ। আজকের স্লোগান: সন্তুষ্টতা জীবনের শৃঙ্গার। এই জন্য সন্তুষ্টমণি হয়ে সন্তুষ্ট থাকো আর সবাইকে সন্তুষ্ট করো। ওম শান্তি।